এই বলে সবাই চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবীর কাছে যাইয়া সবাই বলবে, ওগো মূসা নবী, আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। হাসরের ময়দানের ভয়াবহতা আমরা আর সহ্য করতে পারতেছি না। হাসরের ময়দানের বিচার কার্যটা যেন আল্লাহ সমাধা করে দেয়। মূসা আলাইহিস সালাম বলে, না, আমি মূসা নবীর সাহস নাই, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। এবার সবাই চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ওগো ঈসা নবী, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন না, সুপারিশ করেন না, আল্লাহ যেন আজকে হাসরের ময়দানের বিচার কার্যটা সমাধা করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, না, আমি পারবো না, আমার দ্বারাও সম্ভব না। তাহলে বলেন হাসরের ময়দানের অবস্থাটা কত বড় ভয়াবহ, যেই ভয়াবহতার কারণে নবীরা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবে না। একটু চিন্তা করলেই বুঝে আসবে। কি বলেন, ঠিক কিনা? ওই অবস্থার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহ কোন নবী দোয়া সুপারিশ কবুল করবেন না একমাত্র আমাদের নবী ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, কিন্তু আমাদের নবী শুধু বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, নাকি বাড়ি যেয়ে বলবেন? হাসরের ময়দানে ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে পরামর্শ দিলাম, যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের কাছে চলে যাও। আমাদের নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে যাইয়া কাফের বেঈমান মুসলমান সবাই মিলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের ভয়াবহতা আমরা আর সহ্য করতে পারতেছি না। হাসরের ময়দানের ভয়াবহতা আমাদের সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, তোমরা আমার কাছে দরখাস্ত পেশ করেছো, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে সুপারিশ করলে কবুল করবে কিনা আমি আল্লাহর সঙ্গে পরামর্শ করে নেই, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যোগ্যতার বলে, ক্ষমতার বলে কেউ কোনদিন কোন সুপারিশ করতে পারবে না। নাকি পারবে? কথা বলেন, পারবে? এরকম ভয়াবহ অবস্থার মধ্যে সব নবীরা নাফসি নাফসি বলবে, তাহলে কেই বলতে পারবে যে আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্যটা আজকে সমাধা করে দেন? আমাদের নবী শুধু বলবে, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর সঙ্গে পরামর্শ করে দেখি আল্লাহ সুপারিশ করলে কবুল করবেন কিনা, তোমরা অপেক্ষা করো। বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের মতো আমাদের মধ্যে একদল এমন আছে, একদল মানুষ এমন আছে যারা শুধু গুনাহ করে, অপরাধ করে আর বলে আমি গুনাহগার, নবী আছে সুপারিশগার। কি বলেন, আমাদের নবীকে কি এমন সুপারিশগার বানানো হয়েছে? আল্লাহ কি এমন সুপারিশ করার শক্তি রাসূলকে দিয়েছেন? কথা বলেন না কেন, দিয়েছেন? দেন নাই। খ্রিস্টানদের মতো যদি আপনিও বলেন যে ঈসা আলাইহিস সালাম আমাদের গুনার কাফফারা দিয়ে ফেলেছে, আমাদের কোনো টেনশন নাই, নবী মুহাম্মদ আমাদের জন্য শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, কোনো টেনশন নাই, এটা বলা যাবে? এই জন্য আল্লাহর নবী, আমাদের নবীর জন্য একটা জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। হাসরের ময়দানে
কোন নবীর জন্য এই জায়গা নাই, আমাদের নবীর জন্য একটা উত্তম জায়গা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, যেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর এত গুণগান গাইবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। আল্লাহ নবী কান্নাকাটি করবেন। ওই মাকামে মাহমুদের মধ্যে এই পরিমাণ আল্লাহর প্রশংসা করবে, মুফাসসিরিনে ইকরাম কিতাবের মধ্যে লিখেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর প্রশংসা করে তাহলেও আমাদের নবীর প্রশংসা সবচেয়ে বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে বলবে, মুহাম্মদ তুমি কেন এত কাকুতি মিনতি করতেছো, তুমি কেন এত কাঁদতেছো, তুমি মাথা উঠাও, তুমি যা সুপারিশ করবে আমি আল্লাহ তাই কবুল করব। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ্র সূর্য গ্রহ তারা তার নামেতে মতওয়ারা, সভ্যদারি ওলিরা ওই করছে এই নাম সাধনা। জোরে মোহাম্মতে লা ইলাহা প্রথমেই বলেছিলাম হাসরের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 5 প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, তোমার হায়াত জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইলা? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে তোমাকে হিসাব দেওয়া লাগবে, তুমি আর জীবনটা তুমি কিভাবে কাটাইলা, হালাল পথে কাটাইলা না হারাম পথে কাটাইলা, তার হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। 2 নম্বরে আল্লাহ বলবেন, তোমাকে আমি আল্লাহ ওই মাল সম্পদ দিয়েছিলাম, এই মালগুলো তুমি কোন পন্থায় অবলম্বন করে তুমি কামাই করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, আমার কাছে জবাব দিতে হবে। হালাল ভাবে অর্জন করেছো না হারাম ভাবে? ব্যবসা পরিচালনা করেছিলে, ব্যবসাটা হালাল ছিল না হারাম ছিল, এটার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? 3 নম্বরে প্রশ্ন করবে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোথায় খরচ করেছো, হালাল পথে খরচ করেছো না হারাম পথে খরচ করেছো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে। 4 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তোমাকে 4 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা যৌবন দান করেছি, কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছিলাম, ওই যৌবনটা তুমি কিভাবে কাটাইলা, যৌবনের হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? 5 নম্বর, তুমি কি পরিমাণ দিন শিখেছো, কি পরিমাণ আমল করেছো, তার জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য হাসরের ময়দানের বই যাদের অন্তরে আছে তারাই সৎ পথে জীবন যাপন করতে পারে।
তাইলে 5টা প্রশ্ন বুঝে থাকলে বলেন কোন বিষয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এমন কোন বিষয় আছে? আছে নাকি? এমন কোন বিষয় নাই যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। জীবনের হিসাব দেওয়া লাগবে, মালের হিসাব দেওয়া লাগবে, মাল খরচ কিভাবে করছো তার হিসাব দেওয়া লাগবে, যৌবনের হিসাব দেওয়া লাগবে, যৌবন হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দিতে হবে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, এই হাসরের ময়দানে ভয়াবহতা এত কঠিন, যেই ভয়াবহতার কারণে শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। তাহলে হাসরের ময়দানের ভয় কত বড় ভয়াবহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাসরের ময়দানে পিতা পুত্রের কেমন অবস্থা হবে। এক বাবার আমলনামা হিসাব করার পর তার একটা নেকের অভাব হবে। কয়টা নেকের? সবাই কথা বলেন, কয়টা নেকের? একটা নেকের অভাব। আল্লাহ বলবেন তোমার ঠিকানা জাহান্নাম। বান্দা বলবে আল্লাহ আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে একটু সুযোগ দাও না, দেখি না আমি একটা নেক সংগ্রহ করতে পারি কিনা। আল্লাহ বলবেন মঞ্জুর, যা, তোকে সুযোগ দেওয়া হলো, যদি নেক সংগ্রহ করতে পারোস তুই নেক সংগ্রহ করে নিয়ে আস, যদি একটা নেক আনতে পারো তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এবার পিতা দৌড়ে সর্বপ্রথম তার সন্তানের কাছে যাবে। এক নম্বরে সন্তানের কাছে যাইয়া বলবে, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে তুমি যখন যা চাইতে তখন তাই আমি দিতাম। দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম। তুমি যখন যা চাইতে দেরি হইতো আমি দিতে দেরি করতাম না। হাসরের ময়দানে আজকে আমি বিপদে পড়েছি, একটা নেকের অভাবের কারণে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আমি জান্নাতে যেতে পারতেছি না। ও আমার আদরের সন্তান, আমাকে একটা নেক দিয়ে তুমি সাহায্য করো। আদরের সন্তান ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার আব্বা ছিল, আমার বাবা ছিল বটে, কিন্তু তুমি কে? তোমাকে আমি চিনি না। যাও যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে নেক দিতে পারবো না, চলে যাও। এইভাবে ওই ব্যক্তি এবার চিন্তা করবে, আমার ছেলের কাছে যাইলাম, ছেলে আমাকে নেক দিল না, দেখি না দুনিয়াতে তো সবচেয়ে বেশি ভালোবাসে মা বাবা, কি বলে ঠিক কিনা? সবচেয়ে বেশি মহব্বত করে সন্তানকে মা বাবা। এবার ওই ব্যক্তিটা চলে যাবে তার বাবার কাছে যাইয়া বলবে, ও আমার আব্বা, ও আমার পিতা, তুমি তো আমাকে অনেক আদর যত্ন করতা, দুনিয়ার মধ্যে অনেক মহব্বত করতা, আজকের দিনে আমি বিপদে পড়ে গেলাম, আমার ঠিকানা জাহান্নাম